ভেরিকেটেড জামরুল দেখতে পাচ্ছেন। কালারটা কিন্তু দুর্দান্ত, ফজলি আম থেকে বড়। হ্যাঁ, বিশাল সাইজ। গাছের সাইজটা দেখেন, গাছ এরকম। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চলে এসেছি পুনরায় পূর্ণ নার্সারিতে। নমস্কার, আমি পূর্ণ নার্সারি থেকে বিপ্লব সরকার বলছি। এর আগে একটা টাভার্স এক্সপি চ্যানেলে ভিডিও করা হয়েছিল, সেখানে প্রচুর মানুষের ভিউ হয়, সেই জন্য অনেকে অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু জানার চেষ্টা করেছেন। তারই সেকেন্ড পার্ট এটা করা হচ্ছে। আপনাদের যাদের প্রশ্ন ছিল, বেশিরভাগের প্রশ্ন ছিল যে এখানে আসবো কী করে, সেটা আমি বলে দিই। এই যে আমাদের পেছনে দেখা যাচ্ছে একটা রাস্তা, এই রাস্তাটা হচ্ছে আরংঘাটা স্টেশন থেকে বীরনগরে গেছে। আরংঘাটা স্টেশন থেকে নেমে 2 কিলোমিটার হচ্ছে বন্ধন স্কুল। বন্ধন স্কুলের জাস্ট অপোজিটে আমার নার্সারি। আর আপনারা যদি বীরনগর দিয়ে আসেন কৃষ্ণগড় লোকাল হয়ে, তাহলে ওই টোটো অটোতে পেয়ে যাবেন, ওখান থেকে 5 কিলোমিটার মাত্র। এবার আসি, আমি প্রথমে অ্যাডিনিয়াম দিয়ে শুরু করব। অ্যাডিনিয়ামের এই যে চারাগুলো আছে, এই যে অ্যাডিনিয়ামের চারাগুলো, এগুলো 30 টাকা থেকে শুরু। এক একটা মূল্য 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। কালকে বৃষ্টি হয়েছে প্রচুর, সেজন্য। কটা প্রজাতি আপনার কাছে আছে? অ্যাডিনিয়ামের বীজের মোটামুটি 3-4টে হবে হয়তো, আর এমনি রোজি ভ্যারাইটি আপনার 90টার কাছাকাছি হবে, 89টা মতো আছে। মানে টোটাল মিলিয়ে 100টা? 100টার কাছাকাছি হবে আর কি, 100টা হবে না, 95টা মতো। এখানে কিছু লেবুর ভ্যারাইটি আছে, এইগুলো আগের দিনও দেখানো হয়েছিল। আর এই অ্যাডিনিয়ামগুলো আগে দেখান, ওইদিকে আসুন। এই যে আচ্ছা, এই ছোটো টবে এগুলো গ্রাফটিংয়ের, এইগুলো 100 টাকা করে মাত্র। 100 টাকা? হ্যাঁ, গ্রাফটিং। দামটা বেশি হওয়ার কারণটা কি? এগুলো গ্রাফটিং করা, আর এগুলো রোজি ভ্যারাইটির সব। আচ্ছা আচ্ছা। এই একটা কালার আছে, এই যে এখানে একটা কালার আছে, সব এই নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এই কালকে বৃষ্টি হয়েছে তো প্রচুর, নাম্বার দিয়ে চিহ্নিত করা আছে। হ্যাঁ, এই একটা ভ্যারাইটি আছে, কাছ থেকে দেখান। এই একটা ভ্যারাইটি আছে, এটা আলাদা। বৃষ্টি হয়েছে, প্রচুর ভ্যারাইটি আছে। বৃষ্টি হয়েছে তো কালকে। হ্যাঁ, বৃষ্টিতে ফুলটা একটু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই গাছ আবার বৃষ্টি সহ্য কম করে, জল কম সহ্য করে। এই একটা আছে, এটা একদম পিওর সাদা হবে। এটা সাদা রঙের, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এত ছোট গাছ থেকে ফুল শুরু হয়ে যায়? এই গ্রাফটিংয়ের ছাড়া তো, ছোটো গাছ থেকে ফুল শুরু হয়ে যায়। ওখানে আরও ভ্যারাইটিগুলো আছে, আমি আর দেখালাম না। এটা একটা আছে, এটা 214। এই চারাটার দাম কত? 100 টাকা এগুলো সব। আচ্ছা, এই গ্রাফটিং করা চারাগুলো সব 100 টাকা দাম? হ্যাঁ হ্যাঁ। এদিকে আসুন, এদিকেও কিছু অ্যাডিনিয়ামের চারা আছে। এই অ্যাডিনিয়ামের চারাগুলো দেখুন, কডেক্স দেখুন এক একটা। এগুলো সব আপনার 30 টাকা করে। 30 টাকা পিস? 30 টাকা পিস। আচ্ছা আচ্ছা। আর এখানে কিছু জবা আছে। জবা আপনার কটা ভ্যারাইটি আছে এখানে? জবা ভ্যারাইটি প্রচুর আছে, কিন্তু জবাগুলো ঠিকঠাক গোনা নেই, মোটামুটি 35-40টা তো ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি আছে, তার মধ্যে তাছাড়াও অস্ট্রেলিয়ান ভ্যারাইটি কিছু আছে। 35-40টা পুনে ভ্যারাইটি? হ্যাঁ, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। এদিকে চলে আসুন। এই যে টেবিল কামিনিগুলো, এগুলো টবে সেট করে 50 টাকা করে। টেবিল কামিনি 50 টাকা পিস, টব সমেত? টব সমেত। আচ্ছা, এগুলো খুব বড় হয় না, এগুলো টেবিলে রাখার জন্য, এগুলো ড্রপ ভ্যারাইটির আর কি কামিনি। আচ্ছা, বল কামিনিও বলে অনেকে। আচ্ছা। ওইদিকে আজকে আর যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এখানে কিছু ছোট লেবুর চারা আছে। এগুলো কি জাতের লেবু? এইগুলো গন্ধরাজ, ওই হাইব্রিড গন্ধরাজ, যেটা 12 মাস হচ্ছে। এইগুলো আপনার 50 টাকা থেকে শুরু। 50 টাকা পিস?
তারপরে আপনার এখানে ছাতকি কমলা আছে, হুম, এই যে ছাতকি কমলা, খুব সুন্দর, চারাগুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ ছাতকি কমলা আছে। তারপরে ইয়েলো মালটা 2 আছে, এর মধ্যে কিছু স্টিকার মারা আছে। এই চারাগুলো কত করে দাম? এগুলো ছোটো চারা 50 টাকা থেকে শুরু, এগুলো 80 টাকা দাম। ছোটোগুলো 50, বড়গুলো 80। হ্যাঁ ছোটো প্যাকেটের গাছগুলো, আচ্ছা আচ্ছা। কালো প্যাকেটে যেগুলো আছে। এইগুলো ইয়েলো মালটা 2 আছে। আচ্ছা আচ্ছা। ওইদিকে ছোটো জবার চারা আছে। এটা কি গাছ এটা? এইটা টগর, নর্মালি টগর, এগুলো 30 টাকা করে। 30 টাকা করে টগরের গাছগুলো? হ্যাঁ ডবল টগর হয় না, কি একটাই জাত হয়? না এই টগরের প্রচুর জাত হয়। ওদিকে হ্যাঁ জাত আছে, তাহলে ওদিকে চলে না, ওদিকে কাদা হবে যদিও। এক কাজ করি, জুতোটা খুলে নিই, এই জুতোটা কেন থাক। হ্যাঁ থাক, চলেন। এই যে এখানে ফক্সটেল পাম আছে কিছু, আচ্ছা, এগুলো 30 টাকা। এগুলো এই ব্যানানা ম্যাঙ্গো আগের দিন দেখানো হয়েছিল, এর চারা আছে আমার কাছে 100 টাকা করে। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গোর চারা 100 টাকা করে, এই সময় লাগানো যাবে? হ্যাঁ এই সময় লাগানো যাবে। কত চারা আপনার কাছে তাও আছে ব্যানানা ম্যাঙ্গোর? কত বলতে, আমি তো বেশি বানানো হয় না, ওই মোটামুটি 60-70টার মতো আছে এখন। অর্ডার দিলে কতদিনে পাওয়া যায় এটা? অর্ডার দিলে কলম করার মোটামুটি মাসখানেক তো সময় লাগে। আচ্ছা, মাসখানেকের মধ্যে ব্যানানা ম্যাঙ্গো Ready। কলম করে রেডি করে দেওয়া হয়? হ্যাঁ আচ্ছা, খুব সুন্দর হয়েছে আম। হ্যাঁ, এবারে কিছু দেশি কাগজ ফুল দেখাবো। এইগুলো দেশি কাগজ ফুল আছে, এর মধ্যে চিত্রা আছে, ডক্টর রাও আছে, পার্থ আছে। এগুলো আপনার মোটামুটি 40 টাকা থেকে শুরু। 40 টাকা করে এই কাগজ ফুলগুলো? আর ওই পাটে একটু বড় প্যাকেটে দেওয়া আছে, ওগুলো 50 টাকা করে। যেগুলো ফুল হয়ে আছে? হ্যাঁ এর মধ্যেও ফুল আছে, ওইগুলো বড় প্যাকেটে দেওয়া তো, বড় প্যাকেটের জন্য দামটা গাছটাও বড় আছে। হুম। আসেন, আর এইগুলো এই যে জঙ্গল মতো হয়ে আছে, এটা কি গাছ? এইগুলো হ্যাঁ, এইগুলো বিলাতি আমরা গাছ। বিলাতি আমরা? হ্যাঁ বিলাতি আমরা, এগুলো আপনার 50 টাকা। 50 টাকা করে চারা এগুলো বিলাতি আমরা। দারুণ। এগুলো কী কী আম আছে এখানে? এখানে মূলত হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, দশেরি এইগুলো আছে। আচ্ছা, এই আম গাছগুলো কলম কত করে পড়ছে? এগুলো আপনার 50 টাকা করে বিক্রি করছে, এর থেকে এক সাইজ ছোটো 40 টাকা। আচ্ছা, ছোটোগুলো 40, বড়গুলো 50। কি সুন্দর আম হয়ে আছে। এখানে কিছু আচ্ছা, এই চারাগুলো কি করে চিহ্নিত করা হয়? পাতা দেখে একসাথে তো রাখা আছে সব? পাতা দেখে চিহ্নিত। পাতা দেখে বোঝা যায় না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওর আছে, আপনার পাতাটাও ভেরিগেটেড হবে। আচ্ছা, এগুলো 30 টাকা। 30 টাকা, ওকে। এদিকে আস্তে আস্তে চলে আসুন। এইগুলো কি গাছ? এইগুলো ধানের মতো হয়ে আছে? এইগুলো রজনীগন্ধা, রজনীগন্ধা। আচ্ছা, এটা ডবল হবে আর লাল হবে। মানে বড় জাতের? হ্যাঁ বড় জাতের। আর এখানে কিছু চেরির চারা আছে। কিসের চারাটা? এটা চেরি, চেরি আছে? বারবাডাস চেরি। এগুলো 50 টাকা করে। হেলদি গাছ আছে সব। চেরি গাছের চারা 50 টাকা করে পিস। বাহ, চারাগুলো খুব সুন্দর। আর এদিকে মিশরীয় ডুমুর আছে। এটা মিশরীয় ডুমুর? আচ্ছা, ভালোই তো, এই ছোটো গাছে এত সুন্দর ফল এসছে। হ্যাঁ সবসময় ফল ধরে। বাহ। আর বড় সাইজ হয়। আর এগুলো বলছিলেন পাকা খাওয়া যায়? হ্যাঁ এগুলো পাকলে পরে নর্মালি খাওয়া যায়, রান্না করার দরকার হয় না। ও, আর এখানে কিছু সাইড দিয়ে মাদার গাছ লাগানো আছে আচ্ছা, কাগজ ফুলের। কাগজ ফুলের। ক্রিস্টিনা আছে, বিদ্যাধরী আছে, বাটারফ্লাই রেড আছে। এই সুন্দর এই ফুলটা। হ্যাঁ ফুল সব আসেনি, আসবে আস্তে আস্তে। পুরোটা লাগানো আছে, প্রচুর চারা লাগানো রয়েছে। পাশ দিয়ে সব মাদারগুলো লাগানো আছে কাগজ ফুলের। কালকে বৃষ্টি হয়েছে তো, উপরে তাঁবুটা একটু ছিঁড়ে গেছে বলে জল ঢুকে গেছে। জোর বৃষ্টি হয়েছে এখানে। হ্যাঁ এই যে এখানে কিছু ভ্যারাইটি করা আছে, এগুলো সবই গ্রাফটিংয়ের চারা। এখানে লেডি বার্ড হবে আপনার
তারপরে থাইডি লাইট আছে, গোল্ডেন সানশাইন, মুনলাইট ইয়েলো, অ্যাডার্না হবে, ক্রিস্টিনা আছে। এগুলো সবই আপনার 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, 150 টাকা করে প্রতি চারা। হ্যাঁ, এটা থাইডি লাইট গ্রাফটিংয়ের চারা। দারুণ। এটা মুনলাইট ইয়েলো, পাতাতেই আপনার ইয়েলো কালার আসবে যখন কচি পাতা আসবে। হুম হুম হুম। এটা আপনার মোনালিসা রেড। আর এখানে অর্জুনার চারা কিছু পাতা আছে, এগুলো হলে পরে 150 টাকা হবে। আচ্ছা, এগুলো অরিজিনাল চারা তৈরি হচ্ছে আর কি, গ্রাফটিং করা। একটু বেশি। এগুলো 150 টাকা। ও, সবই 150 টাকা করে? হ্যাঁ হ্যাঁ, এখানে যা আছে সবই 150 টাকা। আচ্ছা, এর আগের দিন লেবু দেখেছিলাম, সিডলেস লেবু, সেই চারা, এর চারা আছে, রেডি করা আছে। সিডলেস লেবু। হ্যাঁ, এটা অনেক বড় গাছ, আর গাছে কিন্তু প্রচুর লেবু হয়ে আছে। এদিকে আসেন, এদিকেও লেবু ধরে আছে, ফুল ফল সব রকম আছে। এই দেখুন, এটা হচ্ছে মাঝারি লেবু, এর থেকে একটু বড় এটা। আর এই ফুল এসছে। 12 মাসই ধরে? হ্যাঁ, 12 মাসে মানে আপনার প্রত্যেক দিনই ধরবে, এমন নয় যে বছরে 2 বার ধরবে, 3 বার ধরবে। ও, কন্টিনিউ চলতেই থাকে? কন্টিনিউ চলতেই থাকবে। মানে একটা শেষ হবে আর একটা শুরু হবে? হ্যাঁ, নাহলে আপনি দেখেন বড় লেবুগুলো ভিতরের দিকে আছে, এখান থেকে ছেঁড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ এই দুটোর মধ্যে সাইজের পার্থক্য দেখেন, এটা সাইজ দেখেন, হ্যাঁ, ছোট একটা। এটার সাইজের থেকে বড়, বিভিন্ন সাইজের রয়েছে। বিভিন্ন সাইজের ফুল আছে আবার গাছে। আর এদিকে ফুলও আছে। হ্যাঁ, বুঝতে পারলাম। মানে এইটা কমার্শিয়ালি চাষের জন্য সবচেয়ে ভালো। আচ্ছা, আর এখানে কিছু যে ফুল গাছ দেখছি, ফুল গাছে কটা ভ্যারাইটি আছে? কুল গাছে এখানে একটাই ভ্যারাইটি আমার। আচ্ছা, এটা ভারত সুন্দরী। ভারত সুন্দরী ফুল, নামটা খুব সুন্দর। হ্যাঁ, এইগুলো আপনার ওই 60 টাকা করে বিক্রি করা আছে। 60 টাকা করে পিস? গাছগুলো বড় আছে, বড় প্যাকেট দেওয়া আছে। একটা গাছ তুলে দেখাচ্ছি। চারাগুলো খুব সুন্দর। এখানে সাবধানে আসবেন, স্লিপ আছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা ঘরের ভিতরে যাচ্ছি, এখানেও অনেক রকমের চারা রয়েছে। জবার চারা? জবা আছে, অল্প কিছু কাগজ ফুলে এই ঘরে রাখা হয়েছিল, ওই ঘরে আর নিয়ে যাওয়া হয়নি। এখানে অ্যাডার্নাই আছে সবগুলো। এটা কি চারা আছে? অ্যাডার্না আছে। কত দাম? 150 টাকা। 150 টাকা? আচ্ছা। আর এখানে জবা ফুল আছে, এখানে কিছু জবা ফুল ফুটে আছে। এখানে কি কি জবা আছে? এগুলো পুনে জবা সব বলে। আচ্ছা, এখানে যা আছে সবই পুনে জবা? হ্যাঁ, বাহ। এই একটা কাগজ ফুল ফুটে আছে, দারুণ লাগছে। এটুকু চারা, শুধু ফুল আর ফুল। এটা ভেরা গ্রুপের একটা গাছ, ভেরা পার্পেল। এত ছোট গাছে এত ফুল হয়? ভেরা গ্রুপের গাছ তো এগুলো। এটা মৌসুমী লেবু? হ্যাঁ, এটা মৌসুমী লেবু। এই চারাগুলো তো অনেক বড় হয়ে গেছে, এগুলো লাগানো যাবে তো? হ্যাঁ, প্যাকেটে আছে, লাগানো যাবে। এই চারাগুলোর দাম কেমন পড়বে? এই চারাটা তো বিক্রি নেই, এইগুলো আপনার আছে, ছোট প্যাকেট আছে, এগুলো 100 টাকা করে। আচ্ছা, মৌসুমী লেবু চারা 100 টাকা? লেবু ধরে আছে। হ্যাঁ, সুন্দর। এখানেও কিছু লেবু চারা করা হয়েছে। এখানে আপনার ছাতকি কমলা হবে, ডেকোপন হবে। আচ্ছা, ইয়েলো মাল্টা 2 আছে, ওয়াশিংটন নোভাল আছে, ভিয়েতনাম মালটা আছে। পিছনে এটা কি গাছ? এগুলো ফুরুষ ফুল বলে, এগুলো 40 টাকা। 40 টাকা পিস? লাল লাল ফুরুষ এগুলো। আর এই কাঁঠালের চারা তো দেখছি। এইগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল, যে মাদার গাছ আছে, পিঙ্ক কাঁঠাল? ওইগুলোতে কলম করার জন্য। আচ্ছা, এই যে কাঁঠালগুলো আছে না, এই কাঁঠালগুলো কাটা হবে, আপনার এখান থেকে কাটা হবে। হ্যাঁ, পরের একটা ভিডিওতে আমি নিজে করে দেখিয়ে দেবো আপনাকে। কেটে ওই যে মাদার গাছে, মাদার গাছের ডালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, ঢুকিয়ে দিয়ে বেঁধে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এগুলো রুট স্টক, জোর কলম করা হবে আর কি। বুঝতে পারলাম। এই যে গাছের গোড়ায় নিয়ে গিয়ে কলম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো, এটা বীজের গাছ, এটা নর্মাল পিঙ্ক কাঁঠাল, এর গোড়ায় কলম করা আছে। এই যে সব আছে। তাই তো, খুব সুন্দর।
সেই চ্যাংমাই আম, বিগ সাইজ, 700 গ্রাম ওজন হয়েছিল। আমরা ওয়েট করেছিলাম। এই দিক থেকে আসুন, লাল কালার এসছে দেখুন। এর কালারটা কিন্তু দুর্দান্ত, খুব লোভনীয় কালার। তো ওই ওয়েট কী করে রাখছে গাছে এত বড় আমের? সেই জন্য তো খুঁটি পোতা হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুঁটি দিয়ে ঠেকা দেওয়া হয়েছে যাতে এর ওয়েট ভার বহন করতে পারে। এখানে কিউজাই আছে। আর একটা আম রয়েছে এখানে, কিউ যায়। এগুলো সব ইন্দোনেশিয়ার আম তো? এ থাইল্যান্ডের আম বোধ হয়। না, আচ্ছা, এই আমগুলো সব থাইল্যান্ডের আম, বাইরের আম। ছিঁড়ে গেছে। হ্যাঁ, এটাও কম বড় না। তো আমাদের এই ফজলি আম থেকেও বড়, হ্যাঁ, বিশাল সাইজ। গাছের সাইজটা দেখেন, গাছ এরকম। গাছটা গুড়িটা বেশ ভালোই মোটা হয়েছে। এই শক্তিশালী গাছ, তা বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে সিডলেস লেবুর চারা আছে। সিডলেস লেবুর চারা, আচ্ছা, প্রচুর চারা আছে। এগুলো 30 টাকা করে মাত্র, হুম। সারা বছর ধরবে, 30 টাকা দাম। ও, আমরা এই বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, বিভিন্ন চারা, তার দাম, সেই চারাগুলো কীরকম, সমস্ত কিছু ভিডিওতে দেখানো হলো। এবারে এর পার্শ্ববর্তী আর একটা বাগান রয়েছে যেখানে আমের চারা আছে, অসংখ্য আমের চারা আর এখানে পেয়ে যাবেন। চলুন এবার সঙ্গে থাকুন পরবর্তী বাগানে। আসুন, এইগুলো পাতায় বিক্রি হয়। পাতা বলতে এর যে শাখাগুলো হয় পল্লব, এখান থেকে কেটে পুজোতে লাগে আপনাদের ঘটে দেওয়ার জন্য। এছাড়াও আমার কাছে পাবেন। এছাড়া 40 টাকা করে দাম আছে। আস্তে আস্তে চলে আসুন। এটা ক বিঘে জমি আছে এখানে? এখানে বিঘা দেড়েক মতো আছে, দেড় বিঘার একটু কম আছে। জমিতে শুধু আমেরই চারা? হ্যাঁ, দেড় বিঘার একটু কম আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা, এটা আম্রপালি আছে। আচ্ছা, দেখুন আমের নিচ থেকে দেখান। হুম। এগুলো আপনার 40 টাকা করে পড়বে প্যাকেট করে। একটু মাটিতে আছে, মাটি থেকে তুলে। আর এদিকে কিছু 10-এরই চারা আছে, দেখাচ্ছি, আসেন। গতরের চারা, এই যে 10-এরই চারা এইগুলো। আচ্ছা, ব্রাঞ্চগুলো দেখেন, নিচ থেকে হয়েছে অনেকগুলো করে ব্রাঞ্চ। হুম, অনেকগুলো শাখা বেরিয়েছে। হ্যাঁ, 10-এরগুলো একটু দাম বেশি পড়বে, এগুলো 50 টাকা পড়বে। হুম। এই যে এখানে দোফালার চারা একটা আছে, দেশি দোফাল আছে। 2বার করে আম হয়? হ্যাঁ, এছাড়াও আমার কাছে, এই যে বোল এসছে। হ্যাঁ, মুকুল এসছে। এছাড়াও আমার কাছে দত্ত, সুর, তোরা, ভাস্তারা, কাটিমুন, এই 12 মাসের জাতগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর ওখানে ন্যাংরা আম আছে, ওখানে দেখাচ্ছি। হ্যাঁ, চলো। ওখানে কি যেতে পারবে না? আস্তে আস্তে চলে আসেন, পরিষ্কার আছে। এই যে এখানে ন্যাংরা আম বাঁধা আছে, কলম করা আছে আর কি। ল্যাংড়ার পাতা দেখে বুঝতে পারবেন। ল্যাংড়ার কটা প্রজাতি হয়? ল্যাংড়া আমার কাছে 2টো প্রজাতি আছে, একটা আছে সুন্দরী ল্যাংড়া আর একটা নর্মাল দেশি প্রজাতি। সুন্দরী ল্যাংড়া যেটা আছে সেটার চারা অ্যাভেলেবেল নেই আমার কাছে, মানে মাদার গাছ বসানো আছে, চারা তৈরি করা হয়নি। জঙ্গল থাকলে নিচটা পরিষ্কার আছে, দেখান নিচে পরিষ্কার আছে, ঠিক করে নিচে কোন আমের কলম, নিচে কোনো ঘাস জঙ্গল কিছু নেই, উপরে শুধু গাছ আর গাছ। ভালো লাগছে, ভিতর দিয়ে আসছে। এই গাছগুলো শিকড় কাটা আছে বলে নড়বড় করছে, দেখেন। আচ্ছা, শিকড় কাটা বলে? হ্যাঁ, এগুলো শিকড় কেটে মোটামুটি আপনার 25-30 দিন পরে তোলা হবে। সেটাকে আবার টেম্পার খাইয়ে সেটা আবার প্যাকেট করা হবে, প্যাকেট করে তারপরে বিক্রি। আমার ওই ঘরে আছে, আমি যাওয়ার সময় আপনাকে দেখাবো। কিছু চারা তোলা হয়েছে। মজা লাগছে, ভিডিও বানানো হচ্ছে, আম গাছ দেখানো হচ্ছে, বেড়ানো হচ্ছে। একটা মুকুল এসেছিল, আম্রপালি। এটা আম্রপালি, আম ধরে আছে, সুন্দর। এই দিক দিয়ে চলে আসেন, আর ওইদিকে যাচ্ছে না, ওইদিকে আছে আরও, আর দেখাতে হবে না, চলে। এই পুরো বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর আম গাছের চারা আছে। এর মধ্যে আপনার হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, 10-এরই, দোফালা, 12 মাসের কিছু জাত আছে। আমি বলেছিলাম না সুন্দরী ল্যাংড়া দেখাবো, এদিকে আসেন, একটু সুন্দরী ল্যাংড়া। এই গাছটা বড় হয়ে গেছে, কলম করা হয়নি।
চারা তৈরি করা হয়নি। এই একটা, হ্যাঁ এই একটা আছে, এই একটা আছে, পাতাগুলো দেখেন, পাতাগুলো দেখে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এটার মনে হয় 4-5টা গাছ আছে এখানে, কলম করা হয়েছিল। এগুলো আপনার সব আপনার কল্যাণী যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে ওখান থেকে সার নিয়ে এসে নিজে তৈরি করে। বিভিন্ন প্রজাতির চারা দেখছেন, দেখা যাচ্ছে এর বাইরেও কিছু প্রজাতি আপনাদের লাগবে। আমার কাছে মাদার গাছ আছে, সেই সব চারা তৈরি করা নেই। আপনারা যদি চান আগে থেকে বলতে পারেন, আমি সেই রকমভাবে চারা তৈরি করে দিতে পারবো। কারণ আমার একা মানুষ চারা তৈরি করা হয় না সব রকমভাবে। আপনারা যদি বলেন সেই মতো আমি করে দিতে পারবো। আমার ফোন নাম্বার হচ্ছে 8001946070। এই নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করতে পারেন। আমার বাড়িটা এটা খেলার মাঠ, খেলার মাঠের ওই পাশটা আছে। বাড়িতে চলুন নিয়ে যাবো, ওখানে কাটিমন নাম ধরে আছে দেখবেন, কাটিমন ব্যানানা। এটা শুধু পাতা বিক্রি করার জন্য চাষ করা আমার। আমের পল্লব? হ্যাঁ, আমের পল্লব বিক্রি করার, এটা পুজোয় লাগে? পুজোয় লাগে। এর আমও ধরে এটাতে, আমগুলো খেতে কেমন হয়? মিষ্টি হয়। আমগুলোর মতন দেখতে, হিমসাগর দেখতে, বোটাটা একটুখানি মোটা। আচ্ছা আচ্ছা, ওর চিহ্ন ওইটাই। হ্যাঁ, বোটার গোড়াটা মোটা। এই বেশ কয়েকটা আম ধরে আছে। কাঠগোলাপ আছে দেখতে পাচ্ছেন। এইগুলো আপনার দেশি ভ্যারাইটি। এটা হলুদে, সাদার উপরে মাঝখানটায় হালকা হলুদ হয়। এটা প্রচুর গন্ধ হয়। এটা আপনার 50 টাকা থেকে শুরু, 50 টাকায় সব শুরু, মানে এগুলো সবই 50 টাকা করে বিক্রি করা হচ্ছে। আচ্ছা, এটা সেই আসল জায়গা কাগজ ফুলের না, এখন সাইড দিয়েও লাগিয়ে দিচ্ছি মাদার গাছগুলো। এখানে কিছু জারবেরা আছে। এটা অসাধারণ লাগে। জারবেরার কটা কালার হয়? কালার প্রচুর হয়, আমার কাছে নেই বেশি, আমার কাছে 6-7টা মতো কালার আছে। এই চারার যে ছোটো চারাগুলো আছে মোটামুটি 150 টাকা করে সব বিক্রি করা হয়, গ্রাফটিংয়ের চারা। ক্রিস্টিনা, অ্যাডারনা, তারপরে আপনার বিদ্যাধরী আছে। বিদ্যাধরী কোনটা? এই যে এটা বিদ্যাধরী, কি সুন্দর ফুল হয়ে আছে। এই যে এটা ক্রিস্টিনা। ক্রিস্টিনা। রেড সেপ্টেম্বর, ভায়োলেট সেপ্টেম্বর সবই পাবেন 150 টাকা। মুনলাইট ইয়েলো, এরকম কালার হবে কাঠগুলোতে, তাই তো? হ্যাঁ, এইটুকু চারাতে কি সুন্দর ফুল ফুটেছে। বড় বড় পেটেলের ফুল, এটা মিসালিস, সারা বছর ধরে, প্রচুর বড় ফুল হয়। কালারটা খুব সুন্দর। হ্যাঁ, ড্রপ ভ্যারাইটির গাছ। অফ হোয়াইট মতো লাগছে। সেই বাগানে যেসব চারা দেখেছিলাম, বলেছিলাম মূল কাটা আছে, সেই মূল কাটার পরে এইভাবে তোলা হয়। হ্যাঁ, একটা আছে, এটা 12 মাসে জাত একটা। 12 মাসে? হ্যাঁ হ্যাঁ, মুকুল হয়ে আছে। মুকুল হয়ে আছে। আমি বলছি এটা ভ্যারাইটিটা কি। হ্যাঁ, 1 মিনিট। 27 নম্বর। এটা একটা 12 মাসে জাত, এটার নাম হচ্ছে পলতা। পলতা, বাহ সুন্দর নাম তো। হ্যাঁ, পলতা আছে। এটা 30 নম্বর জাত আছে, এটা আপনার দত্ত। বাহ, 30 নম্বর দেওয়া আছে স্টিকার। এই একটা আছে 26 নম্বরের, এটা তোরা, এটাও 12 মাসে জাত। এই যে মুকুল হয়ে আছে, সুন্দর। হ্যাঁ, এই গাছগুলো মোটামুটি কাল পরশু থেকে প্যাকেট করা শুরু হবে। এটা 4-5 দিন হলো তোলা হয়েছে। এই একটা ভ্যারাইটি আছে, এটা চাকাপাত, কিং অফ চাকাপাত। এটা 12 মাস ভ্যারাইটি নয়, এটা আপনার বিদেশি ভ্যারাইটি একটা, 41 নম্বর। এই যে স্যার দাঁড়িয়ে আছেন, এই বাগানটা আবার আমরা পুনরায় ঘুরে ঘুরে দেখলাম। সমস্ত চারা, এই বাগানে যত চারা আছে সমস্ত চারা, তার দাম কেমন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর কন্ট্যাক্ট নম্বরও দেওয়া থাকছে, আপনি অগ্রিম বুকিং করে নিতে পারেন যদিও বেশি সংখ্যক চারার প্রয়োজন হয়। আমার কন্ট্যাক্ট নাম্বার 8001946070। আপনারা ফোন করবেন একটুখানি সন্ধ্যার পর থেকে, মোটামুটি 7টার পর থেকে 8টা, 8:30, 9টার মধ্যে ফোন করবেন। দিনের বেলায় ফোন করলে একটু অসুবিধা হয়, কারণ অনেক সময় হাতে কাজ থাকে, দেখা যাচ্ছে হাতে জল দিচ্ছি কাদা হাতে, তখন ফোন ধরতে পারবো না, তখন খারাপ ভাববেন, সেই জন্য। এই ঘরটা রেডি করা হচ্ছে, এখনও রেডি করা হয়নি। ঘরের মধ্যে কিছু গাছের খাবার রাখা আছে। মাথাটা নিচু করে আসবেন। এর মধ্যে গাছের খাবার আমার কাছে কিছু অ্যাভেলেবেল আছে, যেরকম এর মধ্যে আছে, এটা আছে লেদার মিল, 1 কেজি করে মাপা আছে। আচ্ছা, এগুলো এখানে পাওয়া যায়? হ্যাঁ, লেদার মিল 1 কেজি 40 টাকা। আচ্ছা,
এটা নিমখোল আছে, নিমখোলটা 60 টাকা 1 কেজি। আর একটা নিমখোল আছে, এর থেকে কম আছে, ওটা 1 কেজি 40 টাকা বিক্রি করা হয়। শিংকুচি আছে 50 টাকা দাম 1 কেজি। এটা আমার কাছে পাবেন অর্গানিক ফসফেট, রাসায়নিক নয়, অর্গানিক ফসফেট 20 টাকা কেজি। আচ্ছা। আর আপনার হাড়ের গুঁড়ো আছে বোনমিল, এটাও 50 টাকা করে। ভার্মি কম্পোস্ট হবে, এই ভার্মি কম্পোস্টের কোয়ালিটিটা দেখে নিন, চায়ের দানার মতো হালকা একদম। এখানে আপনারা যে কালো গ্রো ব্যাগ সেটাও পেয়ে যাবেন, ছোট থেকে সব রকম মোটামুটি সাইজ আনার চেষ্টা করেছি। আপনার বাড়ি গিয়ে এই ছিদ্রটা করে নিতে হয়, অনেক সময় ছিদ্র করা যাচ্ছে আমাদের, ছিদ্র করে নেওয়া লাগবে না। এখানে বস্তায় ভর্তি কোকোপিটের বারগুলো আছে, কোকোপিটের বারগুলো আপনার একদম শুকনো হবে, এগুলো 60 টাকা কেজি আছে। আচ্ছা। আর একবারে যদি আপনি বার ধরে নেন সেক্ষেত্রে 50 টাকা কেজিতে চলে আসবে, যদি ভেঙে না দিতে হয়। একটা মোটামুটি 4 কেজি 4.5 কেজি 5 কেজি হবে, ওটা নিলে পরে 50 টাকা কেজি চলে আসবে। আর যখন আমি ভেঙে দেবো 60 টাকা কেজি। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা 1 বছরের গাছ। গতবার জানুয়ারি মাসে আমি গুজরাট গেছিলাম, গুজরাটের নাভাসারি কৃষি বিশ্ববিদ্যালয়, ওখান থেকে ওই স্যারদের কাছ থেকে সার নিয়ে এসে আমি নিজে কলম করে তৈরি করেছি। এটা কি নাম? আমটার নাম সোনপুরি। এখন আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতেও কিছু গাছ আছে, এই যে এখানে ব্যানানা ম্যাঙ্গো লাগানো আছে। মূলত এই বাড়ি থেকেই শুরু করা হয়েছে। বাড়িতে প্রথমে ছাদে গাছ লাগাতাম, গাছ লাগিয়ে সামনে গাছ লাগাতে লাগাতে প্রচুর হয়ে গেল, তারপর একটা জমি ছিল, সেখান থেকে আস্তে আস্তে শুরু করতে করতে এই নার্সারিটা শুরু হয়েছে। এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে, এখানে এখানে ধরে আছে, এখানে দেখো এক ডালে কতগুলো, এই যে এটাই ঝুলে পড়ে গেছে নিচের দিকে। কি সাইজ আমগুলো, দেখতে খুব সুন্দর। আর ভিতরটায় কাটিমন আম আছে, ওখানে প্রচুর ধরে আছে। এদিকে আসছেন, এই যে লেবু আছে, মৌসুমি লেবু, মৌসুমি লেবু প্রচুর ধরে আছে গাছে। এটা মল্লিকা, মল্লিকা আম। হ্যাঁ, ল্যাংড়া নয় কিন্তু, ল্যাংড়ার মতো দেখতে অনেকটা। হ্যাঁ। আর কাটিমন ধরে আছে, যে এই গাছটা, ওই যে কাটিমন ধরে আছে, কাটিমন অনেকটা আম্রপালির মতো ছোট ছোট, এই যে আম্রপালির মতোই দেখতে। ওই ভিতরটায় মুকুল আছে। তো স্যারের বাড়ির আশপাশেও প্রচুর ফলের গাছ রয়েছে। এই পাতি লেবু গাছ আছে এখানে, ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ। এই পাশে লেবুর গাছ দেখি, সিডলেস না না, এটা পাতি লেবু। পাতি লেবু, আচ্ছা। এখানে মৌসুমি লেবু আছে একটা, এখানে মৌসুমি লেবুর গাছ। হ্যাঁ। আর কাঁঠাল গাছটা দেখান, কাঁঠাল গাছ, বারোমাসি কাঁঠাল। না এটা 12 মাস কাঁঠাল নয়, এটা এমনি বীজের গাছ, অটোমেটিক হয়েছে আর কি, একাকাই বীজ পড়ে হয়েছে। সারা বছর ধরে এটা? না সারা বছর নয়, একবার ধরা পরে আবার দু একটা আসে। ও, একবার ধরে আবার ধরে ধরে বলতে একটা বোটাতেই চলে আসে। এই যে এই কাঁঠালটা আগে ধরে গেছে, এটা কিন্তু পরে এসছে এই কাঁঠালটা। আচ্ছা। এই ছোটো কাঁঠালগুলো পরে এসছে। অনেকদিন চলে এটা? হ্যাঁ, এখন চলবে অনেকদিন, এখন এঁচড় খাওয়া যাবে। এটা থাইল্যান্ডের একটা আমরা আছে, যেটা 12 মাস ধরে, দেখুন মুকুল আছে, ছোট গাছ, ছোট ফল ধরে আছে। থাইল্যান্ডের আমরা গাছ? হ্যাঁ, অল টাইম মুকুল ধরে আছে, ওই যে উপরে ফল আছে ছোট, আরেকটু উপরে আমরা ধরে আছে।